হযরত সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ কি অপরাধ করলাম যে অপরাধের কারণে হাতের আংটি হারিয়ে ফেললাম, রাজত্ব হারাইলাম, পাবলিকের হাতে মায়ের খাওয়ায়া নদীর পাড়ে আমাকে রাখলা, জেলের বাড়িতে 1 বছর কর্মচারী বানাইলাম, আর এখন বুঝি জেলের মেয়েকে বিবাহ আমাকে দিয়ে করাইবা। কি অপরাধ আমার, কিছুই বুঝতেছি না। সুলাইমান চিন্তা করলেন, বয়স যেহেতু হয়েছে, গ্রামেও যাইতে পারবো না, সিংহাসনে যাইতে পারবো না, যেখানে গিয়া বলবো সুলাইমান সেখানেই মার, বিপদ আছে না নেই, যাওয়া তো যাবে না, তাহলে এই জেলের বাড়িতে থাকি, বিয়া যেহেতু দরকার তার মেয়ের বিয়া করে নেই। সুলাইমান বললেন, ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে প্রস্তুত। সংক্ষেপ কথা হলো, বিবাহ হয়ে গেল। যেই দিন তাদের বিবাহ হলো, ফুলসজ্জার রাত ওই দিন না পরের দিন নির্ধারণ করা হলো। পরের দিন জেলে আর সুলাইমান দুইজনে মাছ ধরতে নদীতে চলে গেলেন। অন্যদিন সুলাইমান জেলের সঙ্গে যান, জেলে আর কর্মচারী দুইজন। আজকের পরিচয় জেলে আর কর্মচারী না, আজকের পরিচয় হলো জামাই শ্বশুর। মনে রাখতে হবে মুসলমান, কোরআনের কথা আমার ব্যক্তির পক্ষে থাক আর বিপক্ষে যাক, আমার সমাজের পক্ষে থাক আর বিপক্ষে যাক, আমার পীরের পক্ষে থাক আর বিপক্ষে যাক, আমার নেতার পক্ষে থাক আর বিপক্ষে যাক, কোরআন যা বলেছে একজন মুসলিমকে মস্তক নত করে তাই মানতে হবে, তার নাম হচ্ছে মুসলমান। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আমরা সবাই গোলাম কার? জবানটা খুলে বলতে হবে, গোলাম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়ার জমিনে যারা নিজেকে রহমানের গোলাম বলে দাবি করতে চায়, রহমানের গোলাম হতে হলে কিছু গুণ, কিছু কোয়ালিটি, কিছু সিফাত তাদেরকে অর্জন করতে হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের গোলামের 4টা গুণ বয়ান করেছেন। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা গুণ আল্লাহ তাআলা বয়ান করেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা দুনিয়ায় রহমানের গোলাম বলে দাবি করে, তাদের 1 নাম্বার গুণ হচ্ছে রহমানের গোলাম দুনিয়ায় কখনো অহংকার করবে না। রহমানের গোলাম কি করবে না? কথা বলতে হবে কিন্তু আমার সাথে। 1 নাম্বার গুণ, যারা আল্লাহর গোলাম দাবি করে তাদের 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর গোলাম অহংকার করবে। আমরা কি অহংকার করি? না, মোটেও করি না। দুনিয়ায় ক্ষমতার অহংকার, টাকার অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার, সুন্দরী নারীর অহংকার, বংশের অহংকার আমরা করি, সন্তানের অহংকার আমরা করি, কিন্তু মনে রাখতে হবে সব সম্পদ আমাকে আপনাকে যিনি দিয়েছেন তিনি কে? যে আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ যদি ইচ্ছা করেন অহংকার করলে 1 মুহূর্তের মধ্যে সব সম্পদ কেড়ে নিয়ে রাস্তার ফকিরও বানায়া দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন রহমানের গোলাম অহংকার করতে পারবে না, অহংকার করা যাবে না। আপনাদের সমাজে আছে কিনা জানি না, দেখবেন অনেক সমাজের ভিতরে অনেক মানুষ আছে, এক সময় টাকা পয়সা ছিল না, এখন কিছু টাকা পয়সা হয়েছে,
যখন টাকার গরম হয়েছে তার ভাবসাব এমন হয়েছে মনে হয় আগে জীবনে কোনোদিন সে গরিব ছিল না। এই বেচারার টাকার গরমে তার পায়ের জুতার আওয়াজে এলাকার মানুষ ঠিক মতো ঘুমাইতেও পারে না। আছে না নাই? ক্ষমতার অহংকার। ক্ষমতা যদি মানুষ পেয়ে যায়, সমাজের ভিতরে এমন অহংকারী দাম্ভিক মানুষও আছে যারা দেখবেন ক্ষমতা পাওয়ার পরে, এলাকার মাতবাড়ি পাওয়ার পরে, এরপরে 2-4 টাকা আর কিছু লেনদেনের বিনিময় দেখবেন এই দিকের বিচার নিয়ে এই দিকে লাগায়। আছে না নাই? আপনাকে এলাকায় নাই, আমার এলাকার কথা বলছি। এই ধরনের স্বভাবের কিছু মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এই মানুষগুলা যদি পরিবর্তন না হয়, অহংকার মুক্ত না হয়, জিন্দেগিতে কোনোদিন সমাজ পরিবর্তন করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার গোলামের 2 নম্বর গুণ হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা গোলামের 2 নম্বর গুণ হলো, আল্লাহর গোলাম যে হবে তাকে যদি কেউ গালি দেয়, গালির পরিবর্তে গোলাম গালি দিবে না, কটু কথার পরিবর্তে কটু কথা বলবে না, গীবতের পরিবর্তে গীবত করবে না, আঘাতের পরিবর্তে আঘাত করবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো রহমানের গোলাম যে হবে তাকে যদি কেউ গালি দেয় তাহলে গালির পরিবর্তে গালি না দিয়া তার জন্য সালামের মাধ্যমে শান্তির দোয়া করবে। রহমানের গোলামের কয় নম্বর গুণ? 1 নম্বর গুণ অহংকার করা, 2 নম্বর গুণ গালি দেওয়া। আমরা গালি দেই নাকি? গালি তো আমরা দেই না, সব ফেরেশতা। যদি কারোর কাছে কারোর সাথে যদি ঝগড়া লাগে তাহলে কয় নম্বরের মুসলমান আমরা তা আমাদের স্বভাব চরিত্র আর কাজ কামে তা প্রমাণ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রহমানের গোলামের 3 নম্বর গুণ বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের গোলাম যে হবে তার 3 নম্বর গুণ হলো রহমানের গোলাম রুকু করবে, সেজদা করবে কেবলমাত্র আল্লাহর পায়ে। কার পায়ে রুকু সেজদা করব? সবাই বলেন কার পায়ে? আল্লাহর পায়ে রুকু সেজদা করবে। আল্লাহ ছাড়া কারোর সামনে রহমানের গোলাম মাথা নত করবে না। রহমানের গোলাম কোনো মাজারে সেজদা করতে পারে না, রহমানের গোলাম কোনো মন্দিরে সেজদা করতে পারে না, কোনো মূর্তির সামনে সেজদা করতে পারে না, গাছের সামনে মাছের সামনে রহমানের গোলাম মাথা নত করতে পারে না। রহমানের গোলামের মাথা নত হবে কেবলমাত্র একজন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হচ্ছে আল্লাহর গোলাম যে হবে তার ইন্তেকালের পূর্বে, সাকরাত শুরু হওয়ার আগে, মালাকুল মউত তার কাছে আসার আগে, গড়গড়া শুরু হওয়ার আগে আল্লাহর গোলাম তওবা করবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, গোলাম আমার জীবনে যত গুনাহ করেছ, অপরাধ করেছ,
মৃত্যুর আগে মালাকুল মউত তোমার দরবারে পৌঁছবার আগে যদি তুমি খালেস দিলে তওবা করতে পারো, বান্দা তোমার গুনাহ যদি দুনিয়ার সমস্ত গাছের পাতার চাইতে যদি তোমার গুনার সংখ্যা বেশি হয়, দুনিয়ায় যত বালু কণা আছে তার চাইতে যদি তোমার গুনার সংখ্যা বেশি হয়, দুনিয়ায় যত পানির ফোঁটা আছে তার চাইতে বান্দা যদি তোর গুনার সংখ্যা বেশি হয়, দুনিয়াতে যত গণনা আছে তার চাইতে বান্দা বান্দির গুনার সংখ্যা যদি বেশি হয়, এই সমস্ত গুনাহ নিয়েও যদি বান্দা খালেস দিলে আল্লাহর কাছে তওবা করতে পারে, তওবা করতে দেরি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানাইতে দেরি করেন না। তাহলে আমরা তওবা করব কার কাছে? রহমানের গোলামের কয়টা গুণ বলছে, আমি শুধু তর্জমা করে যাচ্ছি, ব্যাখ্যা কতটুকু করতে পারবো জানি না, আর আপনারা কতটুকু ধৈর্যের পরিচয় দিতে পারবেন তাও জানি না। রহমানের গোলামের গুণ বললাম কয়টা? 4টা। এটা বলছি কোরআন থেকে, যেহেতু তাফসির মাহফিল, তাফসিরের একটা মূলনীতি হচ্ছে কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস। এই আয়াতের তাফসির আপনার তাবরানী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের 4টি গুণ বয়ান করেছেন। আমি বিশ্ব নবী তার সঙ্গে আরো 4টি গুণ যোগ করে দিলাম। আমার যে উম্মত আল্লাহর এই 4টা গুণ দেওয়া গুণ অর্জন করতে পারবে, সাথে সাথে আমি রাসূলের দেওয়া 4টা গুণ যে অর্জন করতে পারবে, আমার ওই উম্মতের হাত ধরে আমি বিশ্ব নবী তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। আল্লাহর গোলাম যে হবে, হাদিসের ভাষ্যমতে রাসূলের বর্ণনা হচ্ছে, আল্লাহর গোলামের হাদিসের 1 নাম্বার গুণ হলো, আল্লাহর গোলাম যে হবে, একজন আরেকজনের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, দেখা হবে, একজন আরেকজনের সঙ্গে সালাম বিনিময় করবে। দেখা হলে কি দিবে? সবাই বলেন, আমরা সালাম দেই। সালাম আলাইকুম হুজুর, সালাম আলাইকুম, সালাম যাও দেই না আমরা। আর যুবক ভাইয়েরা তো বর্তমান সালাম থেকে অনেক দূরে, কারণ বাপ মা আমাদেরকে শিখায় ছোটবেলায় টাটা। কি শিখায়? টাটা শিখায়। সালাম আমরা দেই না, যা দেই তাও সহি শুদ্ধ করে আমরা সালাম দেই না। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম দিতে হবে সহি শুদ্ধভাবে। কিভাবে? সহি শুদ্ধভাবে। আসসালামু আলাইকুম, সবাই বলেন আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে উত্তর দেওয়া কি? সবাই বললেন না। আচ্ছা, আপনারা কি আমার উপরে রাগ নাকি? আগে পরে কোনো দ্বন্দ্ব ছিল আমার সাথে? এই যে এই সাইডের ভাইরা দিক কথাই কয় না, এই যে যুবক ভাইরা, রাগ আছে কোনো? ভাই একটু আওয়াজ দেন। আপনার আওয়াজ না দিলে তো আমি ভয় পাবো যে আছেন না গেছেন, ঠিক পাবো কেমনে? দেখবেন অনেক সময় নেতা সাহেবরে সালাম দিচ্ছেন, নেতা সাহেব আসসালামু আলাইকুম, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলেন, সালাম দিছে, এটা যদি হ্যাঁ 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 কইয়া উড়াইয়া দেন, এটা কি সালামের উত্তর হইল? আমরা অনেক সময় সালাম নিয়ে এমন ফাইজলামি করি কিনা? সালাম দিতে হবে। মুমিনের গুণ, আল্লাহর গোলামের 5 নাম্বার গুণ হচ্ছে, একজন আরেকজনের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন কি দিবে? সালাম দিবে। ঘরে গিয়া বিবিকে সালাম দিবেন, দেন নাকি আপনারা? এটা মনে হয় একদম মহল্লায় নাই, কেউ কোনো কথাই কয় না। বউরে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাহ। কার সুন্নাহ? সবাই বলেন কার সুন্নাহ? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন
যে আমার জীবনে একবারও আমি রাসূলকে আগে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ। আগামী বছর কইেন সবসময় নবীজি আগে সালাম দিতেন। আমরা বাসায় গিয়া বউরে সালাম দিব তো সালামকে আগে গিয়াই তো মেজাজ। যদি ভাত রাঁধতে দেরি হয় তাইলে তো মনে করেন একদম গেরাম শুদ্ধা তালাক দেয়। আর মায়ের পিঠ তো আছেই, যদিও আপনাদের এলাকার মানুষ এমন না, কিন্তু পুরো বাংলাদেশের অবস্থাটাই এমন, ঠিক কিনা বলেন? বউরে সালাম দিবেন, বউর প্রশংসা করবেন। মেয়ে মানুষ অনেক কিছু চায় না, ওদেরকে সোজা বানানোর জন্য মায়ের পিঠের প্রয়োজন নেই। কিছু ক্যাপাসিটি অবলম্বন করলেই মহিলা মানুষ সোজা হয়ে যায়, ঠিক কিনা? এজন্য মহিলাদেরকে সালাম দিবেন, বাড়িতে গিয়া প্রশংসা করবেন। মনে করেন আজকে বাসায় গেছেন, ঘরে গিয়া দেখছেন বউ একটা শাড়ি পরছে, বলবেন যে মাশাল্লাহ তোমাকে তো খুব সুন্দর লাগতেছে, দেখবেন খুশি হয়ে গেছে। এরপরে যদি আপনি ওরে 10 মনের কষ্টের কথাও কন, এই কষ্ট ওর গায়ে লাগবে না। আগেই পাম একটা মারছেন, বউরে পাম মারবেন। ঘরে গিয়ে সালাম দিবেন। রান্না খারাপ হইলেও কইবেন যে মাশাল্লাহ আজকের রান্নাটা খুব স্বাদ হয়েছে, কি বলতে পারবেন না? লবণ না হইলে কইবেন যে লবণ ঠিক মতো হয়েছে, রান্না খুব স্বাদ। রান্নার প্রশংসা করবেন, স্ত্রী খুশি হবে, কাজ বাড়িয়ে করবে। সংসারের কাজ তো মা বোনেরাই বেশি করে, ঠিক কিনা? এজন্য প্রশংসা করলে লাভ না লস? তো লাভ থাকলে প্রশংসা করতে সমস্যা কি? মহিলাদের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন, তবে আবার প্রশংসা করার আগে দেখবেন রান্নাটা কেডা করছে, তাই নাহলে কিন্তু বিপদ আছে কখন, ঠিক কিনা? মনে করেন আজকে বাসায় গেছেন, মাহফিল শেষ করে বাড়িতে গিয়াই বললেন আসসালামু আলাইকুম। বউ কইব কি রে, জীবনে কোনোদিন সালাম দিল না, আজকে মাহফিলে তাই দিয়ে সালাম দিতেছে, কাহিনী কি? মাহফিলে গেছিল না অন্য কোনো জায়গায় গেছে? এরপরে বললেন যে বউ তোমার আজকে বাহ খুব চমৎকার লাগছে। বউ কইব যে নতুন নতুন শাড়ি পরি, কোনোদিন প্রশংসা করে না, আজকে সবচেয়ে নোংরা কাপড় পরছে, আজকে একা সুন্দর লাগতেছে, কাহিনী কি? এরপরে খাইতে বয়া কইবেন যে বউ আজকের রান্নাটা যে এত টেস্ট, একদম জিহ্বায় মানতেছে না, মনে চাইতেছে প্লেট সুদ্ধা খেয়ালে। এরপরে দেখবেন যে মেজাজ উল্টা পাল্টা হয়ে গেছে, কাহিনী কি? বউ কইব যে হ্যাঁ 5 বছর 10 বছর 15-20 বছর রান্না করে খাওয়াইলাম, জীবনে কোনোদিন তোমার মুখে টেস্ট লাগে নাই, খালি বদনামি কইছো। আজকে মাহফিলে কিছু ঘরে তরকারি ছিল না, পাশের বাসার বাবির কাছ থেকে 1 বাটি তরকারি এনে রাখছি, আজকে এটা খায়া তোমার মুখে খুব টেস্ট লাগছে। ঝগড়া লাগবে না? লাগবে না। এরপরে কালকে খুঁজবেন বিল্লাল বাইরে যে কোন হুজুরের দাওয়াত দিয়ে আনছে, হুজুরের বয়ান শুনে বোর রান্নার প্রশংসা করে আজকে তো রাত্রে মাইর খেয়েছে বোরাতে। এই জন্য প্রশংসা করার দরকার আছে, আর করার আগে প্রমাণ নিয়ে নিবেন রান্নাটা কেডা করছে। যে কথা বলার উদ্দেশ্য, স্ত্রীর সঙ্গে যদি মহাব্বত ভালোবাসা থাকে, রাসূল বলেছেন ওই ঘরটা দুনিয়ায় হচ্ছে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। এজন্য স্বামী স্ত্রীর মিল মহাব্বত দরকার আছে না নাই? তাহলে আমরা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে কি দিব? সালাম। নবীজি বলেছেন ওয়া আত'ইমুত তা'আম, আল্লাহর গোলামের 6 নাম্বার গুণ হচ্ছে, হাদিসের 2 নাম্বার গুণ হচ্ছে, আর মোট 6 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর গোলাম যে হবে ওয়া আত'ইমুত তা'আম, যার ঘরে প্রতিবেশী, যার ঘরে খাবার নাই, খোঁজ নিয়ে তার ঘরে খাবার পৌঁছে দিবে। এটা আল্লাহর গোলামের কয় নম্বর গুণ? 6 নম্বর। আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে ঠিক মতো খাইতে পারে না। এলাকার যারা নেতা, যারা এলাকার দায়িত্বশীল, মসজিদ কমিটিতে যারা আছে, তাদের এটাও দেখা দরকার আছে আপনার মসজিদের এরিয়ায় কয়টা ঘর আছে, কয়টা ঘরের মধ্যে মানুষ অসুস্থ আছে, টাকার অভাবে
কে চিকিৎসা নিতে পারে না। সামাজিকভাবে এই কাজগুলা করতে হবে। কার ঘরে খাবার নাই, কে এতিম আছে না খেয়ে থাকে, দিনে একবার খায় দুইবার খাইতে পারে না, কার বাড়িতে দিন চলে যায় অথচ চুলা জ্বলে না, এইগুলা খোঁজ খবর নিয়ে নিয়ে যারা সহযোগিতা করে, আল্লাহর রাসূল বলেন সেই হচ্ছে প্রকৃত আল্লাহর গোলাম আর রাসূলের উম্মত। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল্লাহর গোলামের 7 নম্বর গুণ হচ্ছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার হক আদায় করা। আত্মীয়তার হক আদায় করা এটা আমাদের সমাজের ভিতরে বর্তমান সহজ না কঠিন? সবাই কোন অনেক কঠিন। দেখবেন বাড়ির একজন সন্তান, যুবক ভাই, যুবক সন্তান, সোনার সন্তান মাগুরাতে থাকে অথবা ঢাকায় থাকে, চট্টগ্রাম থাকে অথবা দেশের বাইরে প্রবাসে থাকে। এই যুবকটা প্রত্যেক দিন 2-3 বার বাড়িতে ফোন দিয়ে মায়ের কাছে খবর নেয়, মা কেমন আছে, ডায়াবেটিস কম না বেশি, প্রেশার লো কিনা না হাই। মার কাছে ফোন দেয়, বাবার কাছে ফোন দেয়, ছোট ভাই বোনের কাছে ফোন দিয়া খোঁজ খবর নেয়, ভাই বোন তোমরা লেখাপড়া করো, যত কষ্ট হোক আমি ইনকাম করে তোমাদেরকে টাকা দিব, তোমরা ঠিক মতো লেখাপড়া করো। এই সোনার যুবকটাকে আজকে বিয়ে দেওয়ার পরে আগামীকাল থেকে দেখবেন যুবকেরা, আগামীকাল থেকে এই যুবকের কাছে তার বউ, তার শালা, তার শালি আর শ্বশুর শাশুড়ি ছাড়া এই যুবকের চোখে আর কিছুই দেখে না। এমন যুবক আছে না নাই? এমন সমাজের মধ্যে অনেক মা বাবার চোখের পানি। আমার সোনার সন্তান, যেই সন্তান সকালে ফোন দিত, দুপুরে কাজের থেকে এসে ফোন দিত, বিকালে এসেই ফোন দিত, রাত্রে ঘুমে যাওয়ার আগে ফোন দিত, দিনে 3-4 বার ফোন না দিলে যেই সন্তান থাকতে পারত না, বিয়ার 1-2 মাস যাইতে না যাইতে দেখা যায় সন্তান সপ্তাহ পার হয়ে যায়, তার জনম দুঃখিনী মায়ের কাছে একবার ফোন দিয়ে শুনে না, মা তুমি কেমন আছো, আছে না না? কেন? আমার যুবক ভাইয়েরা, মা বাবার অবদান নিয়ে আলোচনা করলে, তাদের কষ্টের কথা বর্ণনা করলে সারা রাত বলেও তো শেষ করা যাবে না, ঠিক কিনা? এজন্য মা বাবা, আত্মীয় স্বজন, কারোর হক নষ্ট করা যাবে। এরপরে আত্মীয়তার হক আমরা নষ্ট করি কেমনে দেখবেন। আমাদের সমাজের মধ্যে একটা রোগ হলো বড়, আমি পুরা বাংলাদেশ নিয়ে, সমাজ ব্যবস্থা নিয়ে আমি কথা বলছি। সমাজে যেই কথাগুলা বেশি প্রয়োজন, আলেম বলেন, হাজি বলেন, গাজী বলেন, আর শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, অধিকাংশ সমাজের ভিতরে, অধিকাংশ পরিবারের ভিতরে এই রোগটা সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে আত্মীয়তার হক নষ্ট করার মধ্যে। তা হচ্ছে বাপ মারা গেলে বোনের হকগুলা ভাইরা ঠিক মতো আদায় করে না। এই রোগ আছে না নাই? মনে রাখতে হবে, মুসলমান শুধু মসজিদে এসে সিজদা দিলে মুসলিম হওয়া যায় না। আল্লাহর সমস্ত বিধানের সামনে মস্তক নত করার নাম হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলেন? বাবা এখন ইন্তেকাল করেছে, খুব ভালো করে বুঝবেন। আপনার এলাকার যত বড় মুফতি আছে তার কাছ থেকে ফতোয়া নেন। বাবা মারা গিয়েছে, বাবার কেনা যদি 1 কেজি লবণ থাকে, 1 কেজি লবণ কিনে রেখে গিয়েছে, ইন্তেকালের পরে ভাই বোন যারা আছে সবাইকে বন্টন করে দিতে হবে, এটা সবার হক আছে। এই যে 1 বোতল পানি, এটা যদি বাবার টাকা দিয়ে কেনা হয়, বাপ ইন্তেকাল করেছে, সব ভাই বোনের হক এই পানির মধ্যে চলে এসেছে। মনে চাইলে আমি খাইতে পারবো না,
এটার মধ্যে আমার বড় ভাইয়ের হক আছে, আমার ছোট ভাইয়ের হক আছে, মা থাকলে তার হক আছে, বোন থাকলে বোনদের হক রয়েছে। এজন্য মনে রাখতে হবে বাবা মার যেই সম্পত্তি রয়েছে সম্পত্তিগুলা সব ভাই বোনের মধ্যে শরিয়াত মোতাবেক আমাদেরকে বন্টন করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য পুরুষদেরকে বলবো, আমরা অনেক সময় বয়ান না জানলেও এই সময় খুব বয়ান করি, বোনদেরকে সম্পদ দেওয়ার সময় খুব বয়ান, বোনদেরকে ডাইকা একদম বাড়ির বড় মুরগা জবই দিয়ে খাওয়াইয়ার পরে নলকল কয়া যে বোন তুমি তো আমারই একই মার পেটের বোন, তুমি আমার বাড়ি সারা জীবন আসবা, আমি তোমার ভাই, তোমাকে দেখাশোনা করব, খোঁজখবর নিব, যা লাগবে সব কিছু দিব। এখন দেখো এই যে বাড়িতে একটু জায়গা আছে, এটা যদি ভাগ করে দিয়া দিই তাহলে তো আমার ঘর পড়ে না। এখন বোন তুমি কি কর? এমন রোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কে বলেছে আপনাকে এই বয়ান করার জন্য? কোনো কথা চলবে না। বোন যেই সম্পদ পাবে শরিয়াতের বিচার হচ্ছে ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে, তার অর্ধেক তাকে দিয়া দেন। ভাই যা আছে ভাইয়ের সম্পদ ভাইকে দিয়া দেন। আপনি যত বড় হাজি হন, বোনের সম্পদ বেড়ে ভাইয়ের হক নষ্ট করে মক্কা মদিনা তওয়াফ করলে খোদার কসম আপনার এই হজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। ভাই বোনের হক আগে আদায় করে। আমরা অনেক সময় বয়স হয়ে গেছে, সন্তান ছেলেদেরকে বিয়া দিছি, মেয়েদেরকে বিয়া দিয়া এরপরে জাগা জমি যা ছিল সব ছেলের নামে লেখা দিয়া যাওয়ার সময়, হজে যাওয়ার সময় মায়ের ডাইকে কয় মা মক্কা মদিনায় যাইতেছি আর ফিরে আসি কিনা কোয়া যায় না, মাপ টাপ করে দিও। আপনি এই মাপ চাইলেও আল্লাহ মাপ করবে না। কে বলছে আপনাকে সব সম্পদ সন্তানকে দিতে? মেয়ের সন্তান মেয়েকে দেন, সন্তানের সম্পদ ছেলের সম্পদ ছেলেকে দিতে হবে। সন্তানের কোনো সন্তানের ভাই বোনের হক নষ্ট করা যাবে না। বিয়া করছেন কেডা কেডা হাত তুলেন, লজ্জার নেই? আমিও বিয়া করছেন না? এবার হাত নামান। আপনাদেরকে একটা বয়ান করে যাই, জীবনে কোনোদিন বউরে কড়া কথা কইয়া দিবেন যে শ্বশুরের 1 ইঞ্চি সম্পদ যেন ছাড়া না হয়। এটা তোমার হক, তোমার হক। তুমি মরে গেলে আপনাদের যে সন্তান আছে এই সন্তানের হক সেটা, ঠিক কিনা বলেন? শ্বশুর বাড়ির সম্পদ কখনো ছাড়বেন না। এটা কি কোনো সাহায্য? শ্বশুর বাড়ির সম্পদকে আমরা সাহায্য আনি? আরে চায় নেওয়া যেটা যৌতুক, এটা তো যৌতুক, ওটা তো হারাম, কুল্লু হারাম। কিন্তু পরের সূত্রে যে জায়গা জমি পায়, জামাই যারা আছেন বউকে বলবেন তোমার সম্পদ তুমি বাবের বাড়ির থেকে বুঝে নিয়ে আসো। এই সম্পদের মালিক তাকে কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। দুনিয়ার কোন দেখাশোনা করবেন, খোঁজ খবর নিবেন, সালাম দিবেন, দোয়া নিবেন, এটা মায়ের হক। আত্মীয়তার হক আদায় করতে হবে। নবীজি বলেছেন সল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম। আল্লাহর গোলামের 8 নম্বর গুণ হচ্ছে আল্লাহর গোলাম যে হবে, আল্লাহর গোলাম যখন রাতের বেলায় মানুষগুলা ঘুমের বিছানায় চলে যায়, গভীর রাত্রে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর জন্য, এটা হচ্ছে আল্লাহর গোলামের 8 নম্বর গুণ। নবীজি বলেন ফাদাখালাল জান্নাতা বিসালাম। যেই গোলামেরা এই 8টি গুণ অর্জন করতে পারবে, আল্লাহর রাসূল বলেন দারুস সালাম নামক জান্নাত, যেই জান্নাতের ভিতরে স্বয়ং আরশের মালিক আল্লাহ নিজে সাক্ষাৎ করবে, ওই জান্নাতের মালিক আল্লাহ তাকে বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। আচ্ছা দেখি অবস্থা। তাহলে আল্লাহর গোলাম হতে হলে কয়টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে? 8টা। মুখস্থ থাকবে তো সবাই? 1 নাম্বার, অহংকার করা যাবে না। 2 নাম্বার, গালি দেওয়া। 3 নাম্বার, রুকু সিজদা কার পায়ে। 4 নাম্বার,
ভুলে গেছেন? তওবা করবো কার কাছে? 5 নাম্বার, দেখা সাক্ষাৎ হলে সালাম। 6 নাম্বার, ক্ষুধার্তকে মাশাআল্লাহ। 7 নাম্বার, আত্মীয়তার হক আদায় করব। 8 নাম্বার, গভীর রাত্রে নামাজ পড়ব কাকে খুশি করার জন্য। এই 8টা গুণ আমরা অর্জন করতে পারবো তো? এখন 8টা গুণের কোরআন থেকে 4টা, হাদিস থেকে 4টা, 2টা মিলে সমান সমান হয়েছে তো? 8টা গুণ আপনাদের সামনে শুধু তর্জমা করছি, ব্যাখ্যা কিন্তু দেই নাই। এখন 8টা যদি একটা একটা করে ব্যাখ্যা দেই, 1 ঘন্টা করে নিলেও 8 ঘন্টা দিবেন তো সময়? সাহস তো ভালোই আছে আপনাকে দেখা যায়। জাগ্রত আছেন না ঘুমায় গেছেন? পানিঘাটার যুবকরা জাগ্রত না ঘুমান্ত? হাত তুলে দেখান তো কারা ঘুমান্ত। এই যে যুবক ভাইয়েরা যদি ঘুমায় না থাকেন, একটু সামনের দিকে আসেন, একটু আগে আলোচনা কিন্তু এখন শুরু হচ্ছে, একটু সামনে আসেন, একটু সামনে চলে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর গোলামের গুণ বলছি কয়টা? 8টা। 1 নাম্বার কি গুণ? অহংকার। সবাই বলতে হবে অহংকার করা। এখন আসুন আমরা প্রথম গুণটা নিয়ে আলোচনা করি। অহংকার করলে ক্ষতি কি, না করলে লাভ কি? এই জমিনে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমানের বাবার নাম কি আপনারা জানেন? কি নাম? হযরতে দাউদ আলাইহিস সালাম। খুব গভীরভাবে বুঝেন অহংকার করলে কি হয়, না করলে লাভ কি, করলে ক্ষতি কি। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সন্তান দিয়েছিলেন। হযরতে দাউদ একদিকে যেমন আল্লাহর নবী ছিলেন, অপর দিকে তিনি ছিলেন বাদশাহ। কি ছিলেন? হযরতে দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের আগে তার মাথার ভিতরেই চিন্তা আসলো, আমার ইন্তেকালের পরে আমার দেশের রাজত্ব কোন সন্তানের হাতে অর্পণ করে যাব, কে দায়িত্ব নেবে, কোন সন্তান উপযোগী। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, কার হাতে আমি এই দেশের দায়িত্ব অর্পণ করব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে দাউদ আলাইহিস সালামের কাছে একটা বাক্স পাঠাইলেন। কি পাঠাইছেন? সবাই কথা কন। বাক্স পাঠাইলেন, পাঠায়া বললেন, দাউদ, তোমার সব সন্তানদেরকে বসায়া এক একজন করে জিজ্ঞাসা করে বাক্সের মধ্যে কি। যেই সন্তান বলতে পারবে তাহলে মনে করবা সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী, তোমার রাষ্ট্রের দায়িত্ব তুমি তার হাতে বুঝাইয়া দিবা। হযরত দাউদ আলাইহিস সালাম বাক্স সামনে নিয়ে সব সন্তানদেরকে ডাকলেন, এক একজন করে বললেন, বলো তো বাক্সের মধ্যে কি আছে? কেউ বলে কেমনে বলবো, দেখি তো নাই। কেউ বলে এটা আছে, কেউ বলে ওটা আছে। সর্বশেষ একজন সন্তান যার নাম হলো হযরতে সুলাইমান, সুলাইমানকে ডাক দিয়া বললেন, হে সুলাইমান, তুমি তো বলো এই বাক্সের মধ্যে কি আছে? সুলাইমান পয়গম্বর বললেন, বাবা, এই বাক্সের মধ্যে আছে একটা আংটি। কি চিনেন সবাই? কোন জায়গা নেয়? পায়ে, হাতে, কোথায়? আঙ্গুলে যে আংটি নেয়, আংটি আছে। হযরত দাউদ আলাইহিস সালাম বাক্স খুলে দেখলেন সত্যি তার মধ্যে একটা আংটি আছে। সুবহানাল্লাহ, কালকে সকালে কয়েন। এই আংটি
আল্লাহর পক্ষ থেকে সুলাইমান পয়গম্বরের একটা মুজিজার আংটি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ তোমার সন্তান সুলাইমানের হাতে আংটিটা দিয়ে দাও। এই আংটি যার হাতে যাবে গোটা পৃথিবীর রাজত্ব তার কাছে চলে আসবে, তার হাতের মুঠায় চলে আসবে। হযরত সুলাইমানের হাতের মধ্যে যখন দাউদ পয়গম্বর আংটি পরিয়ে দিলেন, গোটা পৃথিবীর রাজত্ব হযরত সুলাইমানের হাতের মধ্যে চলে আসলো। শুধু পৃথিবীর রাজত্ব না, আমরা জানি গোটা পৃথিবীর 4 জন শাসক একাই গোটা পৃথিবী শাসন করেছেন। তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন বেঈমান কাফের ছিল। 2 জন মুসলমানের মধ্যে একজন হচ্ছে পয়গম্বর সুলাইমান, যিনি একা গোটা পৃথিবী শাসন করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান শুধু মানুষের বাদশা ছিল তা না, পাখিরা তার কথা শুনত, জিনেরা তার কথা শুনত, জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত পয়গম্বর সুলাইমানের হুকুম মানত। তিনি বেশিরভাগ কাজ করতেন জিন দ্বারা। কি দ্বারা? জিন দ্বারা কাজ করতেন। হযরত সুলাইমান গোটা পৃথিবী তিনি শাসন করতেছেন। দীর্ঘ বছর পর্যন্ত তিনি শাসন করতে করতে দুনিয়ার ব্যস্ততায় তার বিয়ে করার মতো সময় হয় নাই। এক পর্যায়ে তিনি তার মন্ত্রী পরিষদদেরকে ডেকে মন্ত্রীদেরকে বলল, আমার মন্ত্রীরা শোনো, বয়স তো কম হয় নাই, বিয়ের বয়স তো হয়েছে, ব্যস্ততার কারণে বিয়ে করতে পারি নাই, এখন একটা বিয়ে করতে চাই, তোমরা আমার জন্য পাত্রী দেখো। মন্ত্রীরা বলল, বাদশা যাবো না, কেমন মেয়ে আপনার জন্য দেখব, যদি একটু কোয়ালিটি সিফাত যদি বলতেন তাহলে মেয়ে খোঁজ করতে সহজ হতো। হযরত সুলাইমান বললেন, এমন মেয়ে বিয়ে করতে চাই, 1 নম্বরে মেয়েকে দিনদার হতে হবে। কি হতে হবে? সবাই কথা বলেন। 2 নম্বরে আমানতদার হতে হবে। 3 নম্বরে মেয়ে সুন্দরী হতে হবে। তারপরে তার বংশমর্যাদা ভালো হতে হবে। কয়েকটি গুণ বলে দিলেন। গোটা পৃথিবীতে খবর ছড়িয়ে গেল, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়া করবেন, মেয়ে খুঁজতেছেন। এই 4 গুণওয়ালা মেয়ে তিনি চান। যত সমাজের মধ্যে মেয়ে ছিল সকলেই তো চায় ভালো একটা স্বামী পাই, ঠিক কিনা? সব মা বাপ চায় আমার মেয়েটা ভালো একটা সন্তানের হাতে তুলে দেই। এই খবর যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল, পৃথিবীর আনাচে কানাচে, জেলে পল্লীতে খবর চলে গেল, বেদে পল্লীতে খবর চলে গেল, সাপুরীদের কাছে খবর চলে গেল, এক কথায় সব মানুষের কাছে খবর গেল আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়া করবে। আমি যে কথা বুঝাইতে যাচ্ছি, অহংকার করলে কি হয় একটু পরে বুঝবেন। হযরত সুলাইমানের এই খবর শোনার পরে একজন জেলে, মনে করেন আপনাদের পাশের বাজার, কি নাম? নোহাটা পলিতা বাজার। পলিতা বাজারে মনে করেন আপনাদের এই নদীর থেকে মাছ ধরে একজন জেলে বিকালবেলা যাচ্ছে। বাজারের মধ্যে আওয়াজ চলতেছে, পয়গম্বর সুলাইমান বিয়া করবে, এই গুণের মেয়ে চাই। জেলে যখন এই খবর শুনেছে, জেলে সঙ্গে সঙ্গে চিন্তা করলো, আমার বাড়িতে তো একজন যুবতী মেয়ে আছে, আমার মেয়ে তো বড় আমানতদার, আমার মেয়ে তো ইমানদার, আমার মেয়ে সুন্দরী, আমার মেয়ে শিক্ষিত, আমার মেয়ে সাংসারিক, সব গুণ তো আমার মেয়ের মধ্যে আছে, কিন্তু এক জায়গায় দুর্বল, সে জেলের মেয়ে। বাদশা কি বিয়ে করবে নাকি? কিন্তু মনের মধ্যে আফসোস, যদি সুলাইমান পয়গম্বরের কাছে আমার কলিজার টুকরা মেয়েটাকে বিয়া দিতে পারতাম, তাহলে আমার মেয়ে সারা জীবন সে সুখে থাকতে পারত। দুনিয়ায় যেমনই থাক, পরকালে তার জান্নাতটা নিশ্চিত হয়ে যেত।
জেলে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাড়িতে চলে গেল। স্ত্রী দেখে বলে, স্বামী আমার মনের মধ্যে মনে হচ্ছে কি জানি চিন্তা করেন, মন খুলে কেন কথা বলেন না? জেলে ডাক দিয়া বলে, কার কাছে বলবো দুঃখের কথা? বলে, আমার কাছে বলেন। কয়, শুনছো নাকি দেশের কোনো খবর? কয়, না। কোন খবর? কয়, আমাদের দেশের বাদশা সুলাইমান পয়গম্বর বিয়া করতে চাই। আমাদের ঘরে তো একটা মেয়ে আছে, এই মেয়ের মধ্যে যে গুণ আছে সুলাইমান এই গুণের মেয়ে বিয়া করতে চায়। কিন্তু সমস্যা হলো এক জায়গা, বংশ ভালো চেয়েছে, আমরা তো জেলে বংশের লোক, আমি তো জেলের মেয়ে, তো পয়গম্বর সুলাইমান বিয়া করবে না, এখানে এই সমস্যা। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমারও তো মন চাই আমার মেয়েটাকে ভালো কোনো সন্তান, ভালো কোনো পুরুষের হাতে তুলে দেই, কিন্তু মনের ইচ্ছা থাকলে কি হবে? এটা তো কখনোই পূর্ণ হবে না। স্বামী আমার মনের ইচ্ছা মনের মধ্যেই চাপা রেখেন, এটা বাহিরে প্রকাশ করেন না। পয়গম্বর সুলাইমান যদি জানতে পারে বিয়া তো হবে না, উল্টা আপনার বিচার হবে। জেলে এই কথা বলে বাড়ির থেকে চলে গেল। তারিখে ইবনে জারির তাবারির মধ্যে লিখেছেন ইতিহাস, আসরের মাগরিবের মধ্যবর্তী সময়ে মা তার মেয়ের মাথার চুলগুলা ছেড়ে দিচ্ছিল, চিরানুই করতেছিল, তেল দিচ্ছিল, চুলগুলা বেনি করতেছিল। এমন সময় ডাক দিয়ে বলে, মা তোমার বাবা আজকে একটা দুঃখের কথা বলেছে, মনের আশার কথা বলেছে। বলে, মা কি? বলে, জানোনি আমাদের দেশের বাদশা সুলাইমান বিয়া করতে চায়, যেই গুণগুলা দিয়েছে মা সব গুণ তোর মধ্যে আছে, কিন্তু থাকলে কি হবে? তুমি তো জেলের মেয়ে। মেয়ের মাথায় টেনশন ঢুকলো। মেয়েটা এক পর্যায়ে ডাক দিয়ে বলে, মা মন ভাঙবেন না, রিজিকের মালিক তো আল্লাহ। কে? আল্লাহ যদি ইচ্ছা করে পয়গম্বর সুলাইমানকে গোটা পৃথিবীর রাজত্ব যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহ যদি ইচ্ছা করে সুলাইমানকে গরিব বানায়া আমাকে ধনী বানায়া আমাকে সুলাইমানের স্ত্রী বানায়া দিতে পারে না? পারে না? মা সঙ্গে সঙ্গে মেয়ের মুখে আলতো করে থাপ্পড় মেরেছে। বলে, কত বড় কথা বললি, সুলাইমান যদি জানে তাহলে কিন্তু তোর খবর আছে। কিন্তু মেয়ের অন্তরের মধ্যে পয়গম্বর সুলাইমানের প্রেম ভালোবাসা ঢুকে গেছে। মেয়ে ডাক দিয়ে মনে মনে চিন্তা করলো, আমি যদি সুলাইমান নবীর স্ত্রী হতে পারি, দুনিয়ায় আরামায়েশ যাই থাকুক, দুনিয়া তো ক্ষণস্থায়ী, কিন্তু পয়গম্বরের স্ত্রী হয়ে যদি তার খেদমত করে আল্লাহকে যদি খুশি করতে পারি, তাহলে মৃত্যুর পরে পয়গম্বর সুলাইমানের সঙ্গে আমি একসঙ্গে জান্নাতে যেতে পারবো। মেয়ের আশা ভালো না খারাপ? কেমন ইচ্ছা? আর আমাদের দেশের মেয়েদের অবস্থা হলো, দেখবেন বিয়ের আগে খুঁজে কি, মাথায় যদি চুল নাও থাকে সমস্যা নাই, বয়স যদি 40 হয় সমস্যা নাই, টাকা থাকলেই হয়েছে, দিনদারি আছে কিনা দেখে না। এরপরে টাকার লোভ দেখে যেই মায়েরা বিয়ে বসে, যেই মা বাপ সন্তান বিবাহ দেয় টাকার লোভে পড়ে, কয়েকদিন পরেই দেখবেন ঝাঁটার বাড়ি কপালে জুটে। ঠিক কিনা বলেন? মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে দেওয়ার সময় নবীজি বলেছেন সবচেয়ে প্রাধান্য দিতে হবে দিনদারিকে। কি? দিনদার যদি থাকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলের ঘরে যে বধূ আসবে সে যদি দিনদার হয়, রাসূল গ্যারান্টি দিয়েছে এই ঘরের মধ্যে শান্তি আসবে। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? সুবহানাল্লাহর সাথে আপনাকে এত রাগ কেন? আর যদি টাকা পয়সা দেখেন, টাকা পয়সা আজকে আছে কালকে নাও থাকতে পারে। মেয়েটা হযরতে সুলাইমানের সঙ্গে বিয়ে করতে চান পরকালের আশায়। কিসের আশায়? এই মেয়েটা সুলাইমানকে এতটাই ভালোবেসেছে,
হযরত সুলাইমানের কাছে পত্র লিখলেন মেয়েটা পত্রের প্রথমে আমার সালাম নিবেন, আমি একজন জেলের মেয়ে অমক, আপনাকে ভালোবাসি, আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই, এতটাই ভালোবাসি পরকালে আপনার সঙ্গে একই সঙ্গে জান্নাতে থাকতে চাই। আর এই জন্য যদি স্বামী আমার দুনিয়ার জিন্দেগিতে যদি আপনার শরীরে কোনোদিন পচন ধরে, আমি আপনাকে এতটা ভালোবাসতে চাই, এতটা ভালোবাসি যে আমার জিহ্বা দ্বারা আপনার শরীরের পচনগুলা আমি চেটে চেটে পরিষ্কার করে দিতেও রাজি আছি। ভালোবাসা কম না বেশি? কম না বেশি? এই চিঠি যাইতে যাইতে মন্ত্রীদের হাতে পৌঁছল। হযরত সুলাইমান মন্ত্রীদেরকে নিয়ে আবার বসছেন। সুলাইমান দেখেন মন্ত্রীদের মনটা কালো, ডাক দিয়া বলেন, মন্ত্রী না, কোনো খবর তো তোমরা দাও না, কোনো মেয়েও তো ঠিক করে দাও না। মন্ত্রীরা ডাক দিয়া বলে, বাদশাহ সুলাইমান আগে বলেন আপনি বিয়া করবেন না আমাকে আর একটা করে করাইবেন? সুলাইমান কয়, কাহিনী কি? আমি একটাই করতে পারি না, তোমরা আর একটা করতে চাও? কয়, বাদশাহ আপনি একটা বিয়া করলেই তো ঝামেলা মিটে, আপনিও বিয়া করেন না। সব মেয়েরা তো চায় আপনার স্ত্রী হইতে, কে না চায় আপনার স্ত্রী হবে? সবাই তো চায়, কিন্তু এই বিয়ের প্রস্তাব শোনার পরে এমন এমন মেয়ে প্রস্তাব দেয় যা আপনার মান সম্মান নিয়ে টানাটানি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কাহিনী কি একটু খুলে বলো। কয়ে যে দেখেন অমক গ্রামের জেলে পল্লী থেকে একটা চিঠি আসছে, জেলের মেয়ে, সে আপনাকে বিয়া করতে চায়। হযরত সুলাইমান চিঠিটা হাতে পাওয়ার পর মন্ত্রীরা বলল, বাদশাহ এই মেয়ের বাবার ভালো কোনো ঘর নাই, বাড়ি নাই, নদীর পাড়ে এক পাশে থাকে, 3 বেলা খাইতে পারে না, ভালো কোনো কাপড় পরতে পারে না, অথচ আপনি গোটা পৃথিবীর বাদশাহ আপনাকে বিয়ে করতে চায়, সাহস কত দেখেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পত্রটা হাতের মধ্যে নিয়া টান দিয়া তিনি একটা মুস্কি হেসে দিয়ে পত্রটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে বললেন, জেলের মেয়ের সাহস তো কম না যে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আচ্ছা বলেন তো, সুলাইমান যেই কামটা করছে এটা কি তার জন্য জায়েজ? বাহ, খুব সহজে ফতোয়া দিয়ে দিলেন, 100 বার জায়েজ। কিসের জন্য? আল্লাহর রাসূল বলেছেন, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও কুফু মিলায়া। কি মিলায়া? কুফু কি? এটা মনে রাখবেন, কুফু মিলায়া মানে আপনি যেই বংশের ছেলে মেয়ে খুঁজবেন ওই ধরনের বংশের, আপনার আর্থিক অবস্থা যেমন মেয়ে খুঁজবেন তেমন, আপনি শিক্ষিত যেমন মেয়ে খুঁজবেন তেমন, আপনার চেহারা যেমন মেয়ে খুঁজবেন তেমন। উল্টা পাল্টা যদি হয়, 19-20 হইলে সমস্যা নাই, কিন্তু 10 আর 20 যদি হয় কপালে বিপদ আছে না নেই? এটা হচ্ছে ইসলামের বিধান। এজন্য বিয়ের আগে মেয়েকে দেখা, জাস্টিফাই করা, পছন্দ করা প্রত্যেক ছেলে এবং মেয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন। এজন্য পয়গম্বর সুলাইমান জেলের মেয়েকে যদি বিয়ে না করেন, তার প্রস্তাব যদি প্রত্যাখ্যান না করে দেন, 100 বার পয়গম্বর সুলাইমানের জন্য জায়েজ। কিন্তু তিনি তো একজন পয়গম্বর, সাধারণ কোনো মানুষ না, ঠিক কিনা? সাধারণ মানুষের হিসাব আর হুজুরদের হিসাব কি এক? কথা কন। আপনারা এতে সিগারেট খাইতে খাইতে গেলে সমস্যা নাই, ইমাম সাহেব যদি খায়, ওরে বাবা, খাওয়ারও দরকার নাই, খালি যদি দেয় ইমাম সাহেবের হাতে সিগারেট, ওইখান থেকে কি কবে যে হুজুর মসজিদের ঢুকেন না, এতে একদম সোজা নদী পার হয়ে চলে যান, ঠিক কিনা? তো হুজুরদের হিসাব তো আলাদা। আরও তো পয়গম্বর হযরত সুলাইমান, তিনি ছিলেন পয়গম্বর। তিনি যখন এই কথা বলেছেন যে জেলের মেয়ে আমাকে প্রস্তাব দিয়েছে, তিনার এই কথার দ্বারা অহংকারও প্রমাণ হয় না, তিনি তার শান অনুযায়ী কথা বলতে পারে না? পারে না? অবশ্যই বলতে পারে, কিন্তু তিনি যেহেতু পয়গম্বর,
কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সুলাইমান, তোমার শান অনুযায়ী তুমি যেই কথা বলেছো কথা ঠিক আছে, কিন্তু পয়গম্বর হয়ে কোনো মানুষকে তুমি কষ্ট দিতে পারো না। তুমি মেয়েটাকে পারলে বোঝায়া বলতে পারতে, বোন তোমার সঙ্গে আমার যায় না, বংশ মিলে না, এভাবে তুমি তাকে বুঝায়া বলতে পারতে, কিন্তু ডাইরেক্ট কেন বললে যে জেলের মেয়ে কেন আমাকে বিয়ের প্রস্তাব দিল? সুলাইমান, যুগে যুগে আমি আল্লাহ পয়গম্বরদেরকে পরীক্ষা নিয়েছি। সুলাইমান, এবার তুমি নিজে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাকওয়ার পরীক্ষা হবে এখন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন দেহরক্ষী ছিল, যার নাম তারিকে ইবনে জারিরের মধ্যে লিখেছেন আসিফ বিন বরখিয়া। কি নাম? আসিফ বিন বরখিয়া। সে ছিল জিন্নাত, মানুষ না জিন? জিন তার দেহরক্ষী। হযরত সুলাইমানের সিংহাসনের ডান সাইডে সবসময় দাঁড়ানো থাকত। হযরত সুলাইমানের মুজিজা কি ছিল বলেন তো? আংটি, হাতের আংটি ছিল মুজিজা। এই আংটি যতদিন থাকবে তার বাদশাহী ততদিন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আংটি বড় পবিত্র, এই আংটি নিয়ে বাথরুমে যাইতে পারবা না, বাথরুমে গেলে আংটি খুলে রেখে যেতে হবে, বের হয়ে আবার পড়বা। হযরত সুলাইমান অশ্রমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আংটি খুলে তিনি তার একজন খাদেমের কাছে দিলেন যে এটা নিয়ে দাঁড়িয়ে থাকো, আমি বাথরুম থেকে বের হলে আমার হাতে আবার দিবা। আসিফ বিন বরখিয়াকে বলল, আমি অশ্রমে যাচ্ছি, তুমি একদম সোজা তাকায় থাকবা, ডানেও তাকাবা না বামেও তাকাবা না, কোনো দিক তাকানো নিষেধ। আসিফ বিন বরখিয়া দাঁড়িয়ে আছে, আর একজন দেহরক্ষী আংটি নিয়েছেন হাতে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন বাথরুমে। কোথায়? বাথরুমে গেছেন। এই সময়ে জিন্নাত মানুষের সূরত ধরতে পারে, সাপের সূরত ধরতে পারে, যে কোনো আকৃতি ধারণ করতে পারে। একজন জিন শয়তান, মানুষের মধ্যে যেমন শয়তান আছে, জিনের মধ্যেও আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন দুনো গ্রুপে শয়তান আছে। একজন জিন শয়তান, তার নাম তাফসীরের মধ্যে আসছে সখরা। কি নাম? এই সখরা অবিকল সুলাইমানের রূপ ধারণ করে তার দেহরক্ষীর কাছে এসে বলে যে আমি সুলাইমান, আংটিটা দাও। আংটি দিয়া দিস, দেখতে তো পুরা সুলাইমানের মতোই দেখা যায়। আংটি নিয়ে যখন সখরা হাতের মধ্যে দিছে, গোটা পৃথিবী এখন তার রাজত্বে চলে আসছে। সখরা গিয়া সিংহাসনে বসে প্রথম নোটিশ, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিমান বাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী, আমার দেশের র্যাব, সকলকে সতর্ক করে বলছি, শুনে রাখো, আমার দেশের মধ্যে একজন নকল সুলাইমান বের হয়েছে, দেখতে হুবহু আমার মতো, তাকে তোমরা যেখানে পাবা সেখানে পিটাবা। এই ভাষণ দিচ্ছে কি আসলটা না নকলটা? কোনটায়? নকলটায় ভাষণ দিয়া সিংহাসনে বসছে। হযরত সুলাইমান বাথরুম থেকে বের হয়েছে, বের হয়ে তার দেহরক্ষীকে বলে আংটি দাও। কয় কি এর আংটি? আমি যে তোমার হাতে দিয়ে বাথরুমে গেলাম। কয় আংটি তো সুলাইমান নিয়ে গেছে। কয় সুলাইমান নিছে মানে? কয় তুমি কেডা? কয় আমি তো সুলাইমান। কোন সুলাইমান? কয় দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান। কয় কয় ও বুঝছি, সুলাইমান যে একটু আগে ঘোষণা দিছে যে দেশের মধ্যে একটা নকল বের হয়েছে, তুমি বুঝি এই নকল। কোনটারে নকল কয়? আমাদের সমাজের মধ্যে এমন বিপদ আছে না নেই? নকল খাইতে খাইতে এখন আসল কোনটা নকল কোনটা বাঙালি চিনতে পারে না, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় কি কাহিনী বুঝলাম না কিছু। আংটি দিয়ে বাথরুমে গেলাম, বের হয়েছি, কয় আংটি নিয়ে গেছে, আবার কয় আমি বলে নকল। এই দেহরক্ষী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাড়ে ধরে ধাক্কা দিছে। কয় এরই কথা না কইয়া সামনে গিয়া দেখ। হযরত সুলাইমান বললেন, আল্লাহ কি হইল বুঝলাম না,
গোটা পৃথিবীর রাজত্ব আমার কাছে ছিল, আংটি হারাই গেল, কেডা নিয়ে গেল বুঝলাম না। এখন দেই পাবলিক আমার গাড়ি ধাক্কা দেয়, একটু সামনে গিয়ে দেয় রাজ সিংহাসনের মধ্যে শয়তান বসে। শয়তান যখন দেখছে সুলাইমান আসতেছে, শয়তান দূর থেকে চিল্লানো শুরু করছে, ওই যে নকলটা আসতেছে ধর। পুলিশ মুলিশ যা ছিল ইচ্ছা মতো পিটায়া একদম আদামরা কইরা, যখন বুঝছে যে এটা মরে গেছে আর টিকবে না, যান একটু থাকলেও 2-4 মিনিট পরে এমনিই চলে যাবে, এই সময় গিয়া নিয়া আপনাদের এই নদীর নাম কি, নবগঙ্গা, মনে করেন এই নদীর পাড়ে রেখে দিছে মরা ভেবে। হযরত সুলাইমান খুব ভালো করে বুঝবেন, সুলাইমান কি অহংকার করছেন? অহংকার করেন নাই, তার শান অনুযায়ী কথা কইছেন, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয় না। অহংকার করে নাই, তাই শেষ পরিণতি কি হয় একটু শুনেন। আসেন না, চলে যাবেন। আর 10 মিনিট চলবে, 11টা বাজে কিন্তু 10 মিনিট চলবে। হযরত সুলাইমান অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে পড়া, সন্ধ্যার সময় একজন জেলে মাছ মেরে নদীর পাশ দিয়া যাচ্ছিল। হঠাৎ করে নজর গেল সুলাইমানের দিকে। নজর করে দেখেন টকবুকে সুন্দর একজন চেহারার অধিকারী যুবক অজ্ঞান অবস্থায় পড়ে আছে। জেলে সুলাইমানকে চিনতে পারে নাই। জেলের মধ্যে মায়া লাগলো, কারণ এটা তো নবীর চেহারা, পয়গম্বরের চেহারা, নূর আছে না নাই? যে কোনো মানুষ দেখলে মায়া লাগবে। জেলে গিয়া তাকে নদীর থেকে পানি উঠায়া মাথায় পানি দিল, মুখে পানি দিল, চোখে পানি দিল। কিছু সময় পরে সুলাইমান আলাইহিস সালামের হুঁশ ফিরে আসছে। হযরত সুলাইমানকে উঠায়া বসায় ডাক দিয়ে বলে, বাবা, কি তোমার পরিচয়, কি তোমার নাম, কোন গ্রামে বাড়ি, কোত্থেকে আসছো, কে তোমাকে মারল? হযরত সুলাইমান চিন্তা করলেন, আমি তো দেশের পুলিশ, আর্মি, বিডিআর তাদের মার খেয়ে এখানে আসছি অসুস্থ অবস্থায়। আর এই মুহূর্তে যদি আমি জেলের কাছে পরিচয় দেই যে আমি সুলাইমান, তাহলে এই মুহূর্তে আমার জেলেও মারবে, ঠিক কিনা? তবে যে তুই সুলাইমান নদীর পাড়ে কিল্লে গেছিস, বন্ডামি করার জায়গা পাস না। কত বড় বিপদ দেখেন, নিজে সুলাইমান কিন্তু পরিচয় দিতে পারতেছেন না। হযরত সুলাইমান হিকমত করে কথা ঘুরিয়ে দিলেন। সুলাইমান বললেন, বাবা, আমি অনেক আঘাত পেয়েছি, মাথায় আঘাত পেয়েছি, এই মুহূর্তে সব কথা বলতে পারতেছি না, জানি না, না বলতে পারতেছি না। আসলে তো সে আঘাত প্রাপ্ত। জেলের মায়া হলো, বলল, তুমি এখন আপনি যদি আমাকে একটু দয়া করে আপনার বাড়িতে নিয়ে যান, 2-3 দিন থাকবো, সুস্থ হয়ে গেলে তারপরে আপনার বাড়িতে চলে যাব। জেলে বলল, ঠিক আছে, আমাদের বাড়িতে চলো। জেলের বাড়ির মেহমান হয়েছেন পয়গম্বর সুলাইমান, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের হাফেজ থাকে, আলেম থাকে, পীর মাশায়েখ থাকে, নবী রাসূল থাকে, নামাজি ব্যক্তি থাকে, ইমানদার থাকে, ওই ঘরের মধ্যে বরকত দেন কে? যেই দিন সুলাইমান জেলের বাড়িতে গিয়েছেন, ওই দিন থেকে জেলের জালে প্রত্যেক দিন দেখা যায় আল্লাহ ডবল ডবল মাছ দিয়া দেন। হযরত সুলাইমান জেলের বাড়িতে 3 দিন থাকলেন। কয়দিন? সবাই কথা কন, কথা না কইলে কিন্তু এখানে রাইখা দিব। কয়দিন? 3 দিন থাকার পরে চলে যাবেন। জেলে ডাক দিয়া বললেন, বাবা, 3 দিন থাকলে তোমার পরিচয় এখন পর্যন্ত জানতে পারি নাই, জানার বড় ইচ্ছা, তুমি এখন কোথায় যাবা? সুলাইমান কোনো কথা বলে না। যদি বলে যে আমি সুলাইমান, মায়ের কপালে আছে না নাই? কথা বলতে পারে না। আল্লাহ বলে জবান বন্ধ, পরিচয় দিতে পারবা না। অহংকার করো নাই, কিন্তু শানের খেলাফ কাজ কেন করেছো? আমি আল্লাহর পছন্দ হয় না, পরীক্ষা হবে, কঠিন পরীক্ষা, দেখো কোথায় যায়। সুলাইমান বললেন,
যাব অনেক দূরে। জেলে বলল, বাবা আজ 2-3 দিন হলো আমার জালে প্রচুর পরিমাণ মাছ পড়ে, একা পারি না, লোক দরকার। তুমি যদি চাও আমার বাড়িতে কর্মচারী হতে পারো, আমার সঙ্গে মাছ ধরার কাজ করতে পারো। সুলাইমান চিন্তা করলেন, যাব কোথায়? বাড়িতে গিয়া যদি গ্রামে গিয়া বলে আমি সুলাইমান, গ্রামের মানুষ মারবে। যাওয়ার মতো জায়গা নাই, তার চাইতে ভালো জেলের বাড়িতে কয়দিন থাকি। বর্ণনায় কয়েকটি কথা এসেছে, কোন বর্ণনায় এসেছে 40 দিন, কোন বর্ণনায় এসেছে 6 মাস, কোন বর্ণনায় এসেছে 1 বছর। তিনটা নিয়ে আলোচনা করতে পারবো না। মনে করেন জেলের বাড়িতে সুলাইমান ছিল 1 বছর। কয় বছর? 1 বছর। 1 বছর মনে করেন শেষ, শুরু শেষ, কারণ আপনাকে কষ্ট হচ্ছে, মাঝখানের আলোচনা বাদ দিলাম। 1 বছর শেষ হওয়ার পরে সুলাইমান এবার তার বাড়ির থেকে চলে যাবেন। 1 বছরে যা পুঁজি হয়েছিল জেলে তার হাতে বুঝিয়ে দিয়েছে। 1 বছর পরে যখন চলে যাবেন, জেলে এবার চিন্তা করলো আমাদের বাড়িতে একজন যুবতী মেয়ে আছে। এই 1 বছর যে ছেলেটা থাকলো তার স্বভাব চরিত্র যা দেখেছি তাতে মনে হয় আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে তার চাইতে ভালো চরিত্রের মানুষ দ্বিতীয় আর একজন নাই। জেলে চিন্তা করলো এই বেটার সাথে যদি মায়েরা বিয়া দিতে পারি তাহলে আমার মায়ে সুখে থাকবে। এখন জেলের ইচ্ছা তার সঙ্গে মেয়ে বিয়া দিবে। আপনারা কন্ত জেলে চাইলেই কি বিয়া দিতে পারবে? কেন? 2টা কারণ। 1 নাম্বার আল্লাহর হুকুম থাকা লাগবে। 2 নাম্বার কারণ হচ্ছে ঘরের মধ্যে জেলের বউ আছে নাকি? নাই। জেলের বউরে না কইয়া যদি বিয়া দেয় ঘরে থাকতে পারবে? এখন বউর তো পারমিশন লাগবে। রাত্রে গিয়া বউরে বলছে, কয় বউ তোমার একটা কথা কইতে চাই। কয় কর, 1 টাকা 10টা কর। কয় আচ্ছা বলো তো, আমাদের বাড়িতে যে 1 বছর যে ছেলেটা থাকলো এই ছেলেটার স্বভাব চরিত্র কেমন? বউ শুই নাই, কয় আমার দেখা মতে আমি চোখে যত মানুষকে দেখেছি, যত মানুষের কথা কানে শুনেছি, এই ছেলের চাইতে উত্তম চরিত্রের মানুষ দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাল্লাহ কইবেন না? জেলে বলল, তুমিও বলো ভালো, আমিও বলি ভালো, তাহলে তো দেরি করে লাভ নাই। আমার একটা প্রস্তাব ছিল। কয় কি প্রস্তাব? কয় আমি চাচ্ছি এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়া দিয়া দিই, তোমার মত কি? বউ শুই নাই, কয় না না, এই ছেলের সাথে মায়ে বিয়া দেয়া যাবে না। এই ছেলে যদি ভালোই হবে তাহলে পাবলিক পিটায় কেন নদীর পরে রাখছে? আরে একটু আগে কি কইছে, এখন কি কয়? একই মুখে 2 কথা কেন? মহিলারা সকাল বিকাল কালার পাল্টায়, ঠিক কিনা? এমন এক কথা কইব, গুল্লি দিয়ে আর এক কথা কইব। এটা মহিলাদের জন্মগত একটা স্বভাব। জেলে বলল, বুঝছি, এইভাবে সোজা আঙ্গুলে ঘি, আঙ্গুলে একটু ব্যাকা করতে হবে, সিস্টেম করতে হবে। পরের দিন গেছে মাছ ধরতে, মাছ বিক্রি করে বাজার থেকে মনে করেন একদম 10,000 টাকা দিয়ে বেনারসি শাড়ি একটা নিস। এরপরে আপনাকে পলিতা বাজারে রসগোল্লা আছে না, যেমনে তাকাইতেছে মনে হইতেছে খাইব, রসগোল্লা কিনছে। এরপরে আসার সময় 2টা খিলি পান কিনছে, মিষ্টি পান কিনে বাড়িতে এসে বউরে কইছে, বউ এই শাড়িটা আজকে তুমি পরো। বউ কয় কাহিনী কি? এ আমার বছরে একদিন শাড়ি কিনে দেয় না, আজকে এত দামি শাড়ি কিনে নিয়ে আসছে। আচ্ছা পরি তো। পরার পরে কয় তোমারে সুন্দর লাগতেছে, দেখে মনে হইতেছে তোমারে আজকে আরেকটা বিয়ে দেওয়া আছে। কয় কাহিনী কিছু আছে মনে হয়। স্ত্রী ডাক দেয়া কয়, তারপরে সাবজেক্ট কি বলো? কয়েকটা কাটা চামিচ নিয়ে আসো। কাটা চামিচ চিনেন তো? কাটা চামিচ আনার পরে নিজ হাতে জেলে রসগোল্লা নিয়া স্ত্রীকে খাওয়াইয়া দেয়। স্ত্রী মনে মনে চিন্তা করে,
আজকে জানি কোন বিপদ আছে। একবার শাড়ি পরাইছে, এখন আবার রসগোল্লা নিজে হাতে খাওয়াইতেছে। এরপরে যদি কোনো কথা কয়, আজ যদি কই যে পারুম না, তাইলে তো আজকে রাত্রে বালিশ চাপা দিয়ে মাইরে এলে। এরপরে কত সময় পরে পানটা বের করে দিয়া কয় এটা তুমি খাও, পান খাইলে তোমার খুব সুন্দর লাগে, ঠোঁট লাল, খুব সুন্দর লাগে। বউ খাইতেছে, এমন সময় জেলে ডাক দিয়া কয় তোমার একটা কথা কইতে পারি? কয় একটা কয়, হাজারটা কর। এমন যদি কয় যে না আর কথা কওয়া যাবে না, মায়ের আছে না নাই কপালে। সুলাইমান জেলে ডাক দিয়া বলল, বউ শুনো, ওই যে সকালে যে কথাটা কইছিলাম ওইটাই। কয় সকালে তো কত কথা হইলো, কোনটা? ওই যে ছেলের ব্যাপারে, মেয়ে বিয়ে দেওয়ার কথা যে কইলাম। বউ ডাক দিয়া কয় আপনার মায়ে আপনি বিয়া দিবেন, যদি ভালো মনে করেন বিয়া দিবেন, আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই। সকালে কি কইছে? ছেলে খারাপ দেওয়া যাবে না। এখন কি কয়? আপনার পছন্দ হইলে এই মুহূর্তের মধ্যে কেমনে করছে? ঘুষ খাইছে। কি খাইছে? বেনারসি শাড়ি, পলিতা বাজারের রসগোল্লা, খিলিপান। কয়টা ঘুষ খাইছে? 3টা ঘুষ খাইছে। বউরে মাঝে মধ্যে ঘুষ দিবেন, এরপরে যা কইবেন দেখবেন যে গাড় পেইতা সব মাইনা রয়েছে। পারবেন না ঘুষ দিতে? আরে এই ঘুষ খাওয়ানো বউরে জায়েজ আছে। খালি তো ওই যে নেতারে গিয়া টেবিলের তলে ঘুষ দেন, আর একজনের জমি লিখে নেওয়ার লেগা নেতারে গিয়া বান্ডিল দেয়, এরপরে অফিসে গিয়া ছাত্রে ঘুষ দেন। এই ঘুষ জায়েজ নাই, বউরে ঘুষ দিবেন এটা জায়েজ। বউরে মাঝে মধ্যে আদর করে কিছু খাওয়ানো, কিছু হাতিয়া দেওয়া, এটা কার সুন্নাত? সবাই বলেন। আজকে তো দোকানপাট নাই, কালকে সকালে বাজার থেকে কিছু কিনে দিবেন বউরে, তাইলে এলাকার মহিলারা কইব যে না হুজুরটা ভালো ওয়াজ করছে। বোঝেন নাই, মহিলারা পক্ষে না থাকলে সমস্যা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? থাকবে এই পর্যন্ত না আর একটু যাব? বউ ডাক দিয়া কয় তাহলে তোমার মনে চাইলে তুমি বিয়া দাও। সকালবেলা জেলে সুলাইমানকে ডাক দিয়া বলে, বাবা 1 বছর হয়ে গেছে, তুমি তো চলে যাবা, কোথায় যাবা? তোমার পরিচয় এখনো জানলাম না, তো তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, তুমি যদি গ্রহণ করো। কয় কি প্রস্তাব? কয় আমাদের একটা মেয়ে আছে, তুমি যদি মেয়েটাকে বিবাহ করো তাহলে আমি দিতে রাজি। হযরত সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর ডাক দিয়া বলেন, আল্লাহ কি অপরাধ করলাম যে অপরাধের কারণে হাতের আংটি হারিয়ে ফেললাম, রাজত্ব হারাইলাম, পাবলিকের হাতে মায়ের খাওয়ায়া নদীর পাড়ে আমাকে রাখলা, জেলের বাড়িতে 1 বছর কর্মচারী বানাইলাম, আর এখন বুঝি জেলের মেয়েকে বিবাহ আমাকে দিয়ে করাইবা। কি অপরাধ আমার? কিছুই বুঝতেছি না। সুলাইমান চিন্তা করলেন, বয়স যেহেতু হয়েছে, গ্রামেও যাইতে পারবো না, সিংহাসনে যাইতে পারবো না, যেখানে গিয়া বলবো সুলাইমান সেখানেই মার। বিপদ আছে না নেই? যাওয়া তো যাবে না, তাহলে এই জেলের বাড়িতে থাকি, বিয়া যেহেতু দরকার, তার মেয়ের বিয়া করে নেই। সুলাইমান বললেন, ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে প্রস্তুত। সংক্ষেপ কথা হলো, বিবাহ হয়ে গেল। যেই দিন তাদের বিবাহ হলো, এই দিন তাদের ভাষণ রাত হয় নাই, ফুলসজ্জার রাত ওই দিন না পরের দিন নির্ধারণ করা হলো। পরের দিন জেলে আর সুলাইমান দুইজনে মাছ ধরতে নদীতে চলে গেলেন। অন্যদিন সুলাইমান জেলের সঙ্গে যান, জেলে আর কর্মচারী দুইজন। আজকের পরিচয় জেলে আর কর্মচারী না, আজকের পরিচয় হলো জামাই শ্বশুর। লজ্জা শরম আছে না নেই? এখন জেলেও জামাইয়ের সাথে কথা কয় না, জামাই ও শ্বশুরের সাথে এতদিন একসাথে থাকছে, বন্ধু বান্ধবের মতো কত ধরনের কথা হয়েছে। এখন মেয়ে বিয়ে করছে, একটা শরম ভিতরে কাজ করে না? যদি এই শরম আমাদের এলাকার মানুষের নেই। জামাই আর শ্বশুর যদি একসাথে হাঁটে, রাত্রে হাট থেকে আসার সময় জামাই শ্বশুর একসাথে আসতেছে, অর্ধেক পথে এসে কয়, আব্বা
কি হয়েছে? পকেটের মধ্যে একটু ব্যঞ্জন থাকলে একটা বাইর করে দাও। ব্যঞ্জন চিনুন তো? শীত লাগতেছে, একটু আগুন টাগুন ধরায় 2-4টা টান দিই। আর শ্বশুরও এমন দামড়া মার্খা শ্বশুর, ব্যঞ্জন একটা বাইর করে দেয়া কয় 2 টান দিয়ে আমার দিস বাবু একটু। এমন জামাই শ্বশুর তো আপনাদের এলাকায় নাই। আচ্ছা, সিগারেট কি এটা বাক করে খাওয়ার জিনিস? সিগারেট কি খাওয়ার জিনিস? আপনারা তো খান না মাশাআল্লাহ। হ্যাঁ, অনেক ভালো মানুষ আপনারা, মন মানসিকতা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো জামাই আর শ্বশুর দুইজনে যাচ্ছে, কেউ কারোর সাথে কথা কয় না। জামাই শ্বশুর দুইজনে আজকে যখন নদীতে গিয়া দুইজনে যখন জাল ফেলেছে, জাল ফেলে জামাই শ্বশুর বসে আছে মাছ ধরার জন্য। এত সময় পর্যন্ত জামাই শ্বশুরের খবর রেখেছেন, কিন্তু দেশের খবর কি রাখছি? দেশের ক্ষমতায় কেডা? ভুলে গেছে। ক্ষমতায় কেডা? শয়তান। শয়তান ক্ষমতায় আসার পরে পুরা রাষ্ট্রটাকে উল্টা পাল্টা করে ফেলছে। 40 টাকার পেঁয়াজের কেজির দাম হলো 180 টাকা, 1 কেজি ডালের দাম 300 টাকা, 1 কেজি চাউলের দাম 80-90 টাকা, গরুর মাংস 800-900-র নিচে গরুর মাংস পাওয়া যায় না, মুরগির দাম বয়লা পোলট্রি মুরগির দাম 400-500 টাকা। শয়তান এসে সব কিছুর দাম বাড়াইয়া দিছে। শয়তান যখন ক্ষমতায় চাপে আর শাসকদের যদি গাড়ে শয়তান বসে, সেই দেশের মধ্যে শান্তি পাওয়া যায় না। শয়তানের এমন আচরণে পাবলিক গেছে ক্ষিপ্ত হইয়া। সবাই বলে সুলাইমান তো ঠান্ডা মেজাজের মানুষ, দীর্ঘ অনেক বছর পর্যন্ত দেশ শাসন করেছে, কখনো গরম হয় নাই। কিন্তু সব কিছুর দাম হঠাৎ করে বাড়লো। আর কেউ যদি প্রতিবাদ করে, সঙ্গে সঙ্গে বলে ধৈরাই 6 মাসের জেল। কথাও পাবলিক কইতে পারে না। সব মানুষ ক্ষিপ্ত, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস নাই। এমন টাইমে সুলাইমান আলাইহিস সালামের যে দেহরক্ষী ছিল ডান পাশে দাঁড়ানো, আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়া চিন্তা করলো, কয় কাহিনী কি? সুলাইমান আলাইহিস সালাম 1 বছরের অধিক সময় ধরে বাথরুম থেকে আসলো, দেশ শাসন করতেছে, এদেহে আমারে কোনো হুকুম টুকুম দেয় না। আর দেশের মানুষও ক্ষিপ্ত হয়ে গেছে, ঠান্ডা মানুষ, হঠাৎ করে সব কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলো, কাহিনী কি? কয় চাকরি যাক আর থাক, তোর চাকরির খেতা পড়ি, আগে একটু তাকায় দেখি ক্ষমতায় কেডা বসা। আসিফ বিন বরখিয়া যখন শয়তান সখরার দিকে নজর করছে, জিন্নাত জিন্নাতকে চিনে নাকি? আসিফ ও জিন্নাত, সখরাও জিন্নাত। তাকায় দেখে যে ক্ষমতায় সুলাইমান নাই, ক্ষমতায় বসা শয়তান। কয় কিরে তুই করতে আইলি? কয় চুপ, কথা কইস না। কয় কথা কমো না মানে তোর ঘুষ খায়াকে আমি মুখ বন্ধ রাখো? তুই বুঝি এই পুরা দেশটাকে উল্টা পাল্টা করছস, তাড়াতাড়ি ক্ষমতাতে নাম, তা না হলে লাথি দিয়া কিন্তু তোর সিংহাসন ভেঙে গেলাম। বাঙালির মেজাজ বোঝেন নাই? বাঙালি যখন খেপে একদম হেলিকপ্টার উঠায় ছাড়ে। তো দেশের জনগণ পাবলিকেরই তো। এই সখরা তাড়াতাড়ি করে দিছে দৌড়, আর সখরা এদিক দিয়ে দাবড়ানো শুরু করছে। দাবড়াইতে দাবড়াইতে নদী পার হচ্ছে। এক পর্যায়ে যখন আসিফ বিন বরখিয়া সখরারে ধরে ফেলানোর মতো অবস্থা, তখন সে তার অস্তিত্ব বিলীন করে হাওয়ার সঙ্গে মিশিয়ে যাওয়ার জন্য চেষ্টা করল, কিন্তু নিজে হাওয়ার সঙ্গে মিশতে পারে। হাতের মধ্যে যে আংটি আছে, এটা তো মুজিজার আংটি, এটা কি মিশানো যাবে? এখন দেখে যে মাইত্য কোবালে আছে, তাড়াতাড়ি করে হাতের আংটি খুলে নদীর মধ্যে ফেলে দিছে। এই নদীতে বড় এক মাছ, এটাকে খাদ্য মনে করে, জান্নাতি পাথরের আংটি তো চকচক করতেছে, খাদ্য মনে করে মাছ গিলে ফেলছে। মাছ যখন আংটি খেয়েছে, আংটি যখন সুলাইমানের হাতে ছিল, গোটা পৃথিবী সুলাইমানের শাসনে ছিল। আংটি যখন সখরা শয়তানের হাতে গিয়েছে, গোটা পৃথিবী সখরার পিছনে দৌড়াইছে। আংটি যখন মাছের পেটে গিয়েছে, গোটা সমুদ্রের মাছ ওই বড় মাছের পিছনে ছুটা শুরু করেছে। সুবহানাল্লাহ কইবেন না? ওদিকে জামাই শ্বশুর জাল নিয়ে আসে নাকি? এই বড় মাছ
জীবন বাঁচানোর জন্য কোন রকম জালের মধ্যে ঢুকছে। জালের মধ্যে বড় মাছ যেই ঢুকছে, বাকি যতগুলা ছিল সবগুলা এক এক করে জেলের মধ্যে ঢুকছে। তারিখে ইবনে জারির তাবারির মধ্যে উল্লেখ করেছেন, ওই দিন জেলের প্রথম টানে এক জালের মধ্যে মাছ উঠছে 70 নৌকা। পিছনের মানুষ সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, আছে না গেছে তাও তো বুঝতাছি না। আছেন আপনারা? মাশাআল্লাহ। হযরত সুলাইমান শ্বশুর মিলে মাছ বিক্রি করলেন। একদিনের মাছ বিক্রি করে জেলে, আর এখন জেলে নাই, জেলে কোটিপতি হয়ে গেছে। হযরত সুলাইমান জামাই শ্বশুর যখন বাড়িতে চলে গেল, শ্বশুর বাড়িতে জেলে গিয়া স্ত্রীকে যখন বলেছে, বউ আমার নতুন জামাইকে নিয়ে আজকে মাছ মারতে গিয়া মাছ পেয়েছি 70 নৌকা। বউ ডাক দিয়া কয়, আমি কইছিলাম না এই ছেলের মতো ভালো ছেলে নাই, এর মধ্যে বহুত ভালো গুণ আছে। কয়, স্বামী আমার, আগে যদি জানতাম এই ছেলে এত ভালো, তাহলে আরো 1 বছর আগে তার সঙ্গে মায়ে বিয়ে দিয়ে দিতাম। আগে কি কইছে? কথা কয় না। আগে কইছে খারাপ, আর এখন কি কয় 1 বছর আগে। কারণ মহিলারা সকাল বিকাল কালার পাল্টায়। হযরত সুলাইমান জেলে মাছ ধরার পরে যেই বড় মাছটা ছিল, এই বড় মাছটা জেলে মনে করলো যেহেতু আজকে আমার মেয়ের ভাসর রাত, ফুলসজ্জার রাত, মেয়েরা প্রথম রাত্রে নিজ হাতে রান্না করে তার স্বামীকে প্রথম খানা খাওয়ায়। এই প্রচলন আপনাদের এলাকায় আছে নাকি? নতুন বউ রাতের রান্না প্রথম দিন কপালে জুটে নেয় আপনাকে? আমার মতো কপাল বুঝে আপনাকেও তো মিল আছে। জেলে এসে মাছটা দিয়ে বলল, মা এই মাছটা তোমার নিজের হাতে ফ্রাই করো। প্রথম রাত্রে আজকে জামাইকে তুমি নিজ হাতে রান্না করে খাওয়াও। মেয়ে যখন মাছ কাটার জন্য বটি নিয়ে বসেছেন, বিসমিল্লাহ বলে যখন মাছের কল্লার মধ্যে বটি দিয়ে পুঁছ দিয়েছেন, সঙ্গে সঙ্গে মাছের পেট থেকে ঝপ করে একটা সাদা দবদবে আংটি পড়ে। মেয়েটা চিন্তা করলো, কি ব্যাপার, মাছের পেটে আংটি আসলো কোত্থেকে? মানুষের আংটি হাতে দেয়, মাছও বুঝি এখন আংটি ব্যবহার করে। মেয়ে চিন্তা করলো, গরিব মানুষ আমরা, প্রথম রাত্রে আজকে স্বামীকে কিছু গিফট দেওয়ার দরকার, উপহার দেওয়ার দরকার, টাকা পয়সা নাই, কি দিব, যাক এই আংটিটা ধুয়ে ভিজে রেখে দেই। এটাকে আঁচলে বেঁধে রেখে দিয়েছে। আজকে প্রথম রাত্রে প্রথম সাক্ষাতে তার স্বামীকে আংটিটা গিফট দিয়েছে। ভাই আংটি ঘুরা ফিরা জাগা মতো যাইতেছে নাকি? সোজা যায় না, ঘুরা টুরা কেন? অহংকার করা। ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাকওয়ার পরীক্ষা চলতেছে। হযরত সুলাইমান ফুল সজ্জা রাত্রে যখন ঘরে গিয়েছে, মা তার মেয়েকে নিয়ে ঘরে চলে গেল। সুলাইমানের কাছে গিয়া বলে, বাবা এই যে আমার মেয়ে তোমার কাছে দিয়ে গেলাম, আমার মেয়ে বড় লাজুক, আমার মেয়ে বড় আমানতদার, আমার মেয়ে বড় পরহেজগার, আমার মেয়ে তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি তাকে দেখে শুনে রাখো। যখন এই কথা বলে চলে গিয়েছেন, সুলাইমান আর নতুন বিবি দুইজনে এক ঘরের মধ্যে, শরমে একজন আর একজনের দিকে তাকাইতে পারে না। লজ্জা আছে না নাই? কথা কন না কা? যুবকরা তো কইব না, কারণ এরা তো বিয়ের 6 মাস আগেই সব কিছু সাইরে নেয়। বাসর রাত্রে ডুইকা যদি দেখে বউ গুণটা দিয়ে আছে, কয় কি ওই দিন যে ওই যে অলিতা বাজারে নিয়ে সিঙ্গারা খাওয়াইছি, বুঝলা গেছো, আজকে গুণটা দেওয়ার কি দরকার? কথা কন না কা?
এগুলা কি হালাল না হারাম? যুবকদের জন্য মনে হয় হালাল। সুলাইমান দেখে মেয়েও কথা কয় না, সুলাইমানও কথা কয় না। দেখলো যে এইভাবে তো রাত শেষ হয়ে যাবে, ডাক দিয়া কয় ও এভাবে তো রাত শেষ করা যায় না, আসো আমরা একটু পরিচয় হই, একজন আরেকজনের পরিচয় নেই। পরিচয় নেওয়ার সময় সুলাইমান ডাক দিয়া কয় কয় তোমার কাছে একটা কথা শুনি প্রথম, বলবো? কয় বলেন। কয় আমার জানার ইচ্ছা, বর্তমান তো ডিজিটাল যুগ, এই যুগে তো ছেলে মেয়ের উপরে বিশ্বাস নাই, এখন বিয়ার আগে কি তোমার কোনো প্রেম টেম ছিল নাকি? মেয়েরে যখন এই কথা বলছে, মেয়ের দুই চোখ বেয়ে পানি পড়তেছে। যখন পানি পড়া দেখছে, তখন সুলাইমানের অন্তরে কি সন্দেহ ঢুকে নাই? কয় কাহিনী কি? মেয়ে ডাক দিয়া বলে, স্বামী আমার শুনেন, সত্য কথা যদি বলি, আজকের এই প্রথম রাত্রে আপনার মনে কষ্ট লাগবে, এজন্য বলতে চাই না। আপনাকে স্বামী হিসাবে পেয়েছি, আপনাকে গ্রহণ করেছি, পুরনো কথা বলতে চাই না। সুলাইমান বললেন, এর মধ্যে কিন্তু আছে, কিছু একটা আছে। কয় না, বলতে হবে, কি কাহিনী বলো। মেয়ে ডাক দিয়া বলে, না বলতে চাচ্ছি না, সম্পর্ক নষ্ট করতে চাই না। সুলাইমান বললেন, না বলাই লাগবে, আমি কোনো মাইন্ড করব না, বলো। মেয়েটা ডাক দিয়া বলে, শুনেন, আমি 1 বছর ধরে একজন যুবকের সঙ্গে প্রেম করি। সুলাইমান কয় এই কাহিনী? এর বাপ কইল যে এর মায়েরে বলে জীবনে কোনোদিন কোনো বেটা মানুষ দেখে নাই, কোনোদিন বাড়ির বাইরে যায় নাই, নামাজ কালাম পড়ে, পর্দায় থাকে, পর্দার মধ্যে বুঝি এই শয়তানি 1 বছর বইলে বলে এক বেটার লগে প্রেম করে। কাহিনী তো জানতেই। সুলাইমান কয় শুনো, তুমি কার সাথে প্রেম করো আমার একটু বলো, আমি এখন পর্যন্ত তোমার শরীরে টাচ করি নাই, তোমার হক নষ্ট করব না, তোমাকে ডিভোর্স দিয়া দিব, ওই ছেলে পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দিব, ওয়াদা দিলাম। মেয়েটা ডাক দিয়া কয়, না, মা বাবার কাছে শুনেছি আপনি অনেক ভালো, আপনার চেহারাও অনেক সুন্দর, আপনাকে পেয়ে আমি খুশি, ওই লোকের কথা ভুলে গেলাম, আপনাকে গ্রহণ করলাম। সুলাইমান বলে, না না, নাম বলতে হবে, কাকে ভালোবাসো? মেয়েটা ডাক দিয়ে কয়, শুনেন, আমাদের দেশের যিনি বাদশাহ, আল্লাহর পয়গম্বর সুলাইমান, তার সঙ্গে 1 বছর ধরে প্রেম করি। সুবহানাল্লাহ কইবেন না? কারে কইতাছে এই কথা? সুলাইমান কয়, কাহিনী কি? হে আমার লগে করতে প্রেম করলো, আমি তোরে চিনি না, আর 1 বছর ধরে এই বাড়িতে থাকি, কোনোদিন তার চেহারাও দেখি নাই, আমার সাথে প্রেম করে, কাহিনীকে একটু শুনি তো। সুলাইমান ডাক দিয়া বললেন, কয় কি কাহিনী একটু খুইলা বলো। কয় এই কাহিনী, পয়গম্বর সুলাইমান বিয়ের প্রস্তাব দিলেন, গোটা পৃথিবীতে খবর পৌঁছল, আমার বাবার মাধ্যমে আমি জানলাম, ওই দিনে আমার মনের মধ্যে একটা চাওয়া যে আমি সুলাইমানের স্ত্রী হব। আমার মা আমাকে ওই দিন মুখে একটা থাপ্পড় মারছিল, আমার মনে আছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ 1 দিনের জন্য হলেও আমাকে পয়গম্বর সুলাইমানের স্ত্রী বানায়া দিন। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ সুলাইমানকে প্রয়োজনে আমার ঘরে এনে আমাকে সুলাইমানের ঘর পর্যন্ত পৌঁছায়া দিও। কিন্তু স্বামী আমার মনের দুঃখ মনেই রইল, আল্লাহ কবুল করে নাই। কবুল করছে না করে নাই? কিন্তু মেয়ে কি জানে? কাহিনী তো জানে না। মেয়ে ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি জানলে অবাক হবেন, আজকে বাসর রাত্রে আপনার ঘরে আসার আগেও আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মনের দুঃখ মনেই রইল, নতুন বিবাহ হয়ে গেল, তারপরেও আশা ছাড়ি নাই, মৃত্যুর আগের দিন হলেও আমাকে সুলাইমানের স্ত্রী বানায়া পরকালে সুলাইমানের সঙ্গে আমাকে জান্নাত দিয়া দিও। সুলাইমান কয়, এত ভালোবাসো তুমি তারে? কয়, হ, খুব ভালোবাসি। কয়, এমনি পাইবা কেমনে বাদশাহ সুলাইমান রে? কয়, এটা দুনিয়ায় মনে হয় আশা পূরণ হইব না, তবে আল্লাহর কাছে এই দোয়া করছে, আল্লাহ দুনিয়ায় যদি বউ নাও হইতে পারে, পরকালে তার সঙ্গে আমাকে পরিচয় করায় দিও।
প্রেমটা কত গভীর দেখেন। হযরত সুলাইমান এখন যদি কয় যে আমি তো সেই সুলাইমান, এর আগে তো পাবলিকের হাতে মাইর খাইছে, এমনি বাসর রাত্রে বোর হাতে মাইর খাইব, পরিচয় দেওয়ার কোনো কায়দা আছে? আল্লাহ কয় জবান বন্ধ, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পরিচয় দিতে পারবা না। হযরত সুলাইমান লম্বা কাহিনী, দুইজন একসঙ্গে কথাবার্তা বললেন। এক পর্যায়ে গিয়া বউ ডাক দিয়া কয়, স্বামী আমার, যা কিছু হয়েছে সব কিছু ভুলে গেলাম, আজকের থেকে মনে করলাম যে আপনি আমার জন্য সুলাইমান। সুবহানাল্লাহ কইবেন না? এটা কি মনে করা সুলাইমান না আসলে এই সুলাইমান? কিন্তু মহিলা কি জানে? মহিলা ডাক দিয়ে কয় আপনি আমার সুলাইমান। কয় আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, যদি কোনোদিন সম্ভব হয় আমি তোমাকে মরার আগের দিন হলেও সুলাইমানের পরিচয় তোমাকে করায়া দিব। সুবহানাল্লাহ কইবেন না? এবার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার, ফুল সজ্জার রাত্রে স্বামী তার স্ত্রীকে হাদিয়া দেয়, স্ত্রী স্বামীকে হাদিয়া দেয়। আমি আপনাকে কি হাদিয়া দিব? গরিব মানুষ, কোনো হাদিয়া নাই, ছোট্ট একটা হাদিয়া আপনার জন্য রেখেছি, কিন্তু আপনার চোখের সামনে দিতে পারবো না, হাদিয়াটা ছোট, লজ্জা হবে, আপনি অনেক বড় মানুষ, আপনাকে হাদিয়াটা দিব, আপনি একটু চক্ষুটা বন্ধ করেন। সুলাইমান চক্ষু বন্ধ করলেন। এবার মহিলা ডাক দিয়া কয় স্বামী আমার, হাতটা বাড়াইয়া দেন। হাত যখন সুলাইমান বাড়িয়ে দিয়েছে, সুলাইমানের সেই আংটি, হারানো আংটি, মাছের পেটে যেটা পেয়েছিল, এ নতুন ঘরে নতুন স্ত্রী সুলাইমানের হাতের মধ্যে সেই আংটি পরিয়ে দিল। হযরত সুলাইমান যখন চক্ষু খুললেন, চক্ষু খোলার সঙ্গে সঙ্গে তিনি হাতের দিকে নজর করে দেখেন আংটি। আরে এই আংটি কার আংটি? এটা তো তার আংটি। সুলাইমান কয় কি ব্যাপার, আমার সেই আংটি আইলো কই থেকে? এই আংটি না হারাই গেছিল, চলে নিয়ে গেল, এই আংটি এই মেয়ের কাছে আসলো কেমনে? এখন সুলাইমান যদি মহিলারে ডাক দিয়া কয়, নতুন বউরে যদি ডাক দিয়া কয় এই আংটি কই পাইলা, এটা তো আমার আংটি, তাহলে মায়ের কপালে আছে না নাই? কইব তোমার আংটি মানে? পাইছি মাছের পেটে, কয় আমার আংটি। কোনো কথাই কইতে পারতেছে না। আল্লাহ কি বিপদে পড়লাম, আসল কাহিনীও বুঝতেছি না, কোনো কিছু মন খুলে কারোর সাথে কইতেও পারি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আংটি পেয়েছেন, আংটি হাতের মধ্যে আসার পরে গোটা পৃথিবীর সব কিছু তার নজরে চলে আসছে, সব কথাগুলা তার জেহেনের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে ভাসিয়ে দিয়েছেন। এক এক করে সব মনে পড়তেছে। সুলাইমান এবার চিন্তা করলেন, ও এই বুঝি সেই মায়া যেটা প্রস্তাব দিছিল, আল্লাহ সেই ঘাটের পানি আমারে ঘুরায় ফিরায় খাওয়াইয়া ছাড়বে। সুবহানাল্লাহ কইবেন না? সংকার করে নাই, তাই হলো এই অবস্থা। সংক্ষেপ কথা হলো, হযরত সুলাইমান আংটি পাওয়ার পরে সব কথা চিন্তা করতে করতে এক পর্যায়ে আল্লাহর প্রশংসা আদায় করে কাঁদতে কাঁদতে সুলাইমান বেহুশ হয়ে পড়ে গেলেন। স্ত্রী ভয় পেয়ে গেলেন, মাছের পেটে আংটি পেয়েছে, আংটির পেটের সাথে হয়তো ভূত পেতনি আছে, জিন্নাত থাকতে পারে, ক্ষতির কোনো কারণ থাকতে পারে, তা না হলে অজ্ঞান কেন হলো? আংটি হাত থেকে খুলে নিলেন, দেখে জ্ঞান ফিরে গেছে। আবার আংটি হাতের মধ্যে দিয়েছে, আবার অজ্ঞান হয়ে গেছে। মেয়েটা এক দৌড় দিয়ে তার মার কাছে চলে গেছে। গিয়া মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা বলে কি ব্যাপার, তোর না আজকে ফুল সজ্জার রাত, স্বামীর ঘর ছেড়ে কেন আমার ঘরে আসলি? মেয়ে ডাক দিয়া বলে রাখো তোমার ফুল সজ্জার রাত, এমন ছেলের সঙ্গে বিবাহ দিয়েছ যেই ছেলের মধ্যে রোগের অভাব নাই, এর উপরে ভূতের আসর আছে, জিন আছে। কয় কস কি? কয় আগে দরজা খোলো, তারপরে কাহিনী শুনো। মা দরজা খুলে বলে কি হয়েছে পরিষ্কার করে বলো। মেয়ে ডাক দিয়া বলে মা, আংটি পেয়েছিলাম মাছের হাটে, ওই আংটি যখন আমার স্বামীর হাতের মধ্যে দিয়েছি, আংটি নেওয়ার সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। মা ডাক দিয়া কয় বিশ্বাস কর
একটু দোষও আমার নাই, সব দোষ তোর বাপের।